প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন 25তম বারের মতো যাচ্ছেন চীন সফরে। দুদিনের এই সফর ঘিরে বেইজিংয়ে সাজ রব। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গী হয়েছেন উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সফরের আগে এক ভিডিও বার্তায় পুতিন বলেছেন, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যা আগে কখনো ছিল না। এই অংশীদারিত্ব কেবল উন্নয়ন নয়, বরং বৈশ্বিক নিরাপত্তার স্বার্থেও গুরুত্বপূর্ণ। আমরা একে অপরের প্রতি সম্মান বজায় রেখে একে অপরের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার মতো মৌলিক বিষয়গুলোতে পারস্পরিক সমর্থন দিয়ে থাকি। ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাসী হয়ে রাশিয়া ও চীন বর্তমানে রাজনীতি, অর্থনীতি এবং প্রতিরক্ষা খাতে যোগাযোগ সক্রিয়ভাবে বৃদ্ধি করছে। আমরা সম্মিলিতভাবে এমন সবকিছু করছি যা দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও গভীর করবে। 2 দিনের সফরে কয়েক ডজন চুক্তি হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দুই পরাশক্তি স্পষ্ট বার্তা দিতে চায় যে তারা পশ্চিমা দেশগুলোর একতরফা নীতির বিরোধী, যাকে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা নতুন এক বহুমুখী বিশ্ব ব্যবস্থা বলছেন বিশ্লেষকরা। বৈঠকে গুরুত্ব পাচ্ছে ইরান যুদ্ধ ও হরমুজ প্রসঙ্গ। হরমুজে নৌ অবরোধের নিন্দা জানিয়েছে দুই দেশই। ইরান থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চীন যে ক্ষতির মুখে পড়েছে তা পুষিয়ে দিতে রাশিয়া তাদের তেল রপ্তানি কয়েক গুণ বাড়িয়েছে। তাইওয়ান প্রশ্নেও বেইজিংয়ের পাশে মস্কো। পুতিন প্রশাসন এক চীন নীতির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। ট্রাম্পের বেইজিং সফরে চীন সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে ভুল পদক্ষেপ নিলে বড় ধরনের সংঘাত হতে পারে। রাশিয়াও চীনের সার্বভৌমত্বের পক্ষেই কথা বলছে। ইউক্রেন সংকট নিয়েও দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। চীন শুরু থেকেই আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের প্রস্তাব দিয়ে আসছে। অর্থনৈতিক ক্ষেত্রে দুই দেশ এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় রাশিয়ার জন্য চীন যেমন বড় বাজার, তেমনি চীনের জন্য জ্বালানি নিরাপত্তার বড় উৎস রাশিয়া। সব মিলিয়ে পুতিনের বেইজিং সফর কেবল একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি বৈশ্বিক ভূ রাজনীতিতে ওয়াশিংটন বনাম মস্কো বেইজিংয়ে এক নতুন মেরুকরণ। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।